বর্তমান যে সংকট বা যে ধরনের আলোচনা আসছে তার সমাধান কিনা সেটি আলোচনা যাওয়ার আগে একটি ছোট্ট বিষয় দিয়ে আলোচনা শুরু করতে চাই। জানি তিনজন মাননীয় উপদেষ্টা খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে গেছেন, সেখানে লাল গালিচা বিছিয়ে তারা খাল খনন উদ্বোধন করেছেন। আমরা কি এখানে আসলে জনপ্রতিনিধি বা অনির্বাচিত যে শব্দগুলো সবসময় ব্যবহার করি, অর্থাৎ জনসম্পৃক্ততা না থাকলে বা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা না থাকলে এ ধরনের একটা উদ্ভট কর্মকাণ্ড দেখতে পাই কিনা? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে বিজ্ঞ সহ-আলোচক যারা আছেন তাদেরকে সহ এসএটিভির পর্দায় যারা দেখছেন এবং আগামীতে দেখবেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আপনি প্রথমেই যে বিষয়টাতে আলোকপাত করলেন, আজকে যে একটা খাল খনন কর্মসূচিতে তিনজন উপদেষ্টা ছিলেন। প্রথমত আমি সাধুবাদ জানাই, এই ধরনের খাল খনন কর্মসূচি ঢাকা শহরের প্রয়োজন, অনেক আগে থেকে আরও প্রয়োজন ছিল এবং উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটা কর্মসূচি শুরু হয়েছে, এটাকে আমি সাধুবাদ জানাই। নর্মালি রাজনৈতিক সরকার যখন থাকে তখন আমরা দেখে থাকি এই ধরনের বড় কোনো বা এ ধরনের লাইক আপনার ইতিবাচক কোনো পদক্ষেপ হলেই সেখানে একটু ফটো অপ হয়, জনপ্রতিনিধি যারা আছেন তারা ওখানে উপস্থিত হন, একটু ছবি তোলেন বা একটু ভিডিও তোলেন এবং সেটা কোনোভাবেই দোষের কিছু না। আজকে যে খাল খনন কর্মসূচি হয়েছিল সেখানেও যদি একজন উপদেষ্টা থাকতেন, স্পেশালি মনে করেন যার মন্ত্রণালয়ের অধীনে এই কর্মসূচিটা পড়ে, উনি যদি থাকতেন ফটো আপ হতো, কোনো দোষের কিছু না বা কোনো অসুবিধার কিছু না। কিন্তু আনফর্চুনেটলি তিনজন উপদেষ্টা যখন চলে গেলেন তখন হয়তো এটার গুরুত্ব আরও অনেক বেশি বাড়িয়ে দেওয়া হলো। এটার গুরুত্ব বাড়িয়ে দেওয়াও খুব বেশি দোষের দেখতাম না যদি আরও গুরুতর অনেকগুলো ইস্যু ইতিমধ্যে আমাদের সম্মুখীন না থাকতো। যেমন আজকেই যেমন খাল খননে তিনজন উপদেষ্টা ছিলেন, সেই একই সময় আজকে আপনার জুলাই আন্দোলনের আহত অনেকেরা অনেক তরুণরা যমুনা ঘেরাও করেছিল, মানে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করেছিল। আমাদের এই যে আপনার অফিসের খুব কাছেই, মানে এই যে এসএটিভির খুব কাছেই যে তিতুমির কলেজ, এই তিতুমির কলেজ বেশ কয়েকদিন ধরে অন অ্যান্ড অফ মহাখালী থেকে শুরু করে গুলশান এক চত্বর পুরো রাস্তাটা অবরোধ করে বন্ধ করে রাখছে। গতকাল আমি কোনো একটা টক শোতে যাচ্ছিলাম, গুলশান এক থেকে ওই চ্যানেল পর্যন্ত আমার হেঁটে যেতে হয়েছে, মানে পুরো রাস্তাটা তারা বন্ধ করে রেখেছে। তো এই যে অনেকগুলো ইস্যু কন্টিনিউয়াসলি আছে এবং চলছে, এর ভেতরে গত 3 দিন আগে আমরা অত্যন্ত আতঙ্কের সাথে দেখলাম, এবং অবভিয়াসলি এর থেকে নিন্দনীয় আর কিছু হতে পারে না, দুঃখজনক আর কিছু হতে পারে না, যে যুব দলের এক তরুণ কর্মী তাকে প্লেন ক্লোথসে এবং আপনার সেনাবাহিনীর সম্পৃক্ততায় কোনো একটা ভাবে তাকে হেবিয়াস কর্পাস লঙ্ঘন করে, মানে তার আইনি অধিকার, কনস্টিটিউশনাল অধিকার লঙ্ঘন করে তাকে তুলে নিয়ে তাকে বেধড়ক মারধর বা যা কিছু শারীরিক অত্যাচার করা হলো, তার ক্ষতবিক্ষত দেহ তারপর তার পরিবারের হাতে তুলে দেওয়া হলো। তো এই যে বড় বড় ইস্যুগুলো, এগুলো তো অ্যাড্রেস করতে হবে। তো সরকারের পক্ষ থেকে যদি এই জিনিসগুলো সব অ্যাড্রেস করতে থাকতো, একই সাথে তারা সুন্দর একটা ইতিবাচক একটা কাজ করছেন, খাল তার এসে করছেন, এখানে তারা যেতেন, ফটো আপ করতেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বড় বড় দাগে জিনিসপত্র হয়ে যাচ্ছে যেগুলো নিয়ে কেউ আলোচনা করছে না। যেমন এই যে আজকে যে 3 উপদেষ্টা ছিলেন তার ভিতরে একজন তরুণ উপদেষ্টা ছিলেন যার দায়িত্বে আছে ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া মন্ত্রণালয় গত 3-4 দিন আগে আমরা দেখলাম যে নারীরা মানে বাংলাদেশের একটা জায়গায়, একাধিক জায়গায় নারীরা ফুটবল খেলতে যেয়ে তারা আক্রমণের শিকার হলেন। তো এটা তো ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে কিছু দূর হলেও তো পড়ে। তাহলে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টা আছেন তার কি বর্তাতো না, মানে তার দায়িত্বে আগে বর্তানোর কথা না যে এইটার নিয়ে একটা আলোচনায় আসা বা এটা নিয়ে ইগদার মানে কোনো দৃষ্টান্তমূলক কিছু একটা অ্যাকশন যাওয়া, এবং সেটা কিভাবে যাচ্ছেন, কি করছেন বা কেন করতে পারছেন না সেটা নিয়ে জনগণের সম্মুখীন আসা, সেটা নিয়ে ফটো আপ নেওয়া, অ্যাজ অপোজ টু যেই খাল খননের সাথে তার মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই সেখানে ছবি তোলার জন্য পৌঁছে যা। সো খাল খনন ইতিবাচক, আমি সাধুবাদ জানাই। খাল খননের ছবি তুলবেন, এখানেও কোনো দোষের কিছু নাই। লাল গালিচা বিছিয়ে, লাল গালিচা, তারা লাল কার্পেট না সবুজ কার্পেট, তারা নিজেরা বলেছেন যে ওইটা আপনার মেকশিফট একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, এই মেকশিফট অ্যারেঞ্জমেন্টে সলিড কিছু একটা দেবার জন্য একটা কার্পেটের দরকার ছিল, কার্পেট লাল হয়ে গেছে। সেটা ঠিক আছে ভাই, কার্পেট লাল হোক সবুজ হোক, তারা ফটো আপ করতেই পারে। কিন্তু যদি আমাকে বলেন তাহলে আমি বলবো যে জনগণ যে এটা নিয়ে নিন্দা জানাচ্ছেন, স্পেশালি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে বড় দাগে জনগণ নিন্দা জানাচ্ছেন। আমার মনে হয় এই কারণে নিন্দা জানাচ্ছেন যে বড় বড় যেগুলো অ্যাড্রেস করার ইস্যু সরকারের পক্ষ থেকে কেউ অ্যাড্রেস করছে না। সো এই জিনিসটা হয়তো আজকে না হয়ে 100 পরে হলেও চলতো, কিন্তু এই যে যুবদলের যে কর্মী
হত্যাকাণ্ড, এটা তো ইমিডিয়েট অ্যাড্রেস করা দরকার। এই যে নারী ফুটবলটাতে আক্রমণ, ইমিডিয়েট অ্যাড্রেস করা দরকার। এই যে জুলাইয়ের আন্দোলনে যারা আহত, যাদের যমুনা ঘেরাও করতে হয়েছে, এদের প্রবলেমগুলোতে ইমিডিয়েট অ্যাড্রেস করা দরকার। যে যখন 100টা ইস্যু আছে ইমিডিয়েট অ্যাড্রেস করা দরকার, তাহলে সেগুলো না করে একটা ফটো অপের জন্য 3জন আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্য চলে গেছেন, এইটা হয়তো অল্প একটু হলেও ববি দৃষ্টিকোণ